হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 2 এর লেসন 15 পড়ব। তো চলো শুরু করি। ইউনিট ইউনিট অর্থ অধ্যায়। লেসন অর্থ পাঠ। 15 হলো 15। নাম্বারস অর্থ সংখ্যা। 9 10 9 10। What do you see in the picture? তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ? হোয়াট অর্থ কি। ডু অর্থ করা। ইউ অর্থ তুমি বা আপনি। সি অর্থ দেখা। ইন অর্থ মধ্যে বা ভেতরে। দা এখানে নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা ব্যবহার হয়েছে। পিকচার অর্থ ছবি। আমরা এখানে এক ছবিতে একটা বালিকা, কয়েকটা হাঁস মুরগ, কয়েকটা কবুতর, দুইটা গরু এবং একটা কুকুর দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে দেখি। লুক, লিসেন এন্ড সে। লুক অর্থ তাকাও। লিসেন অর্থ শুনো। এন্ড অর্থ এবং। সে অর্থ বলো। তাকাও, শুনো এবং বলো। রিড দ্য নাম্বারস, সংখ্যাগুলো পড়ো। রিড অর্থ পড়া। দা নির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। নাম্বার অর্থ সংখ্যা। এখন দেখো এখানে কয়টা আছে কবুতর? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাই এখানে 9 লিখছে। এখানে কয়টা মুরগি আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাই এখানে 10 লিখছে। তো চলো পরের পৃষ্ঠায় যাই। লেসন 15। লেসন অর্থ পাঠ। 15 অর্থ 15। নাম্বারস অর্থ সংখ্যাগুলি। 9 10 মানে 9 10। ইউনিট অর্থ অধ্যায়। টু হলো 2। ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘুরাও। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লিখো। এই যে চিহ্নগুলো আছে এগুলার উপর হাত ঘোরানোর জন্য বলছে। ট্রেস অর্থ চিহ্নিত করা। ইন অর্থ মধ্যে বা ভেতরে। দা নির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। ট্রেস অর্থ চিহ্নিত করা। এন্ড অর্থ এবং। রাইট অর্থ লেখা। এখানে কি আছে? 10 আছে। তোমরা এই 10-এর উপর, এই টানগুলোর উপর হাত ঘোরাবা। তারপরে বলছে কাউন্ট দ্য পিকচার্স, মানে ছবিগুলো গণনা করো। এন্ড এবং। রাইট দ্য নাম্বার অথবা নাম্বারস, সংখ্যাগুলি লিখো। ইন দ্য বক্স, এই বক্সের মধ্যে। এগেনস্ট ইট অথবা দেম, তাদের বিরুদ্ধে। রিড দ্য নাম্বারস, এখন নাম্বারগুলি পড়ো। এইখানে একটা ব্যাট আছে, তাই আমরা এখানে কি লিখবো? 1 লিখবো। এইখানে 3টা এগ আছে, এগ মানে ডিম, 3টা ডিম আছে, তাই আমরা এখানে 3 লিখবো। এইখানে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা কবুতর আছে, তাই আমরা এইখানে 8 লিখবো। এইরকম বাকিগুলা তোমরা লিখো। তারপরে লেসন 15। লেসন অর্থ পাঠ। 15 অর্থ 15। নাম্বারস অর্থ সংখ্যাগুলি। ইউনিট 2 অধ্যায় 2। লুক, লিসেন অ্যান্ড রিসাইট। লুক অর্থ তাকানো। লিসেন অর্থ শোনা। এন্ড অর্থ এবং। রিসাইট অর্থ আবৃত্তি করা বা পাঠ করা।
চলো আমরা এই রাইমটি বা ছড়াটি পড়ি। 1 2 3 4 5 1 2 3 4 5 Once I caught a fish alive 6 7 8 9 10 Then I let it go again 1 1 অর্থ 1 2 অর্থ 2 3 3 অর্থ 3 4 4 অর্থ 4 5 5 অর্থ 5 ওয়ান্স ওয়ান্স অর্থ একদা আই মানে হলো আমি কট কট মানে ধরেছিলাম এ এ ফিশ এ হলো একটি ফিশ অর্থ মাছ এই যে মাছের কথা বলছে মাছ এলাইভ মানে জীবিত একদা আমি একটা জীবিত মাছ ধরেছিলাম 6 7 6 অর্থ 6 7 7 অর্থ 7 8 8 অর্থ 8 9 অর্থ 9 10 অর্থ 10 দেন অর্থ তারপর আই লেট ইট গো এগেইন তারপর আমি এটাকে ছেড়ে দিলাম দেন অর্থ তারপর আই মানে আমি লেট ইট গো অর্থ যাওয়া এগেইন অর্থ আবার আচ্ছা ইট অর্থ এটা তারপর আমি এটাকে আবার যেতে দিলাম বা ছেড়ে দিলাম প্রথমে এই ছেলেটি একটা জীবিত মাছ ধরছিল তারপর আবার ছেড়ে দিছে তারপরে বলছে রিসাইট এন্ড অ্যাক্ট আউট দ্য রাইম আবৃত্তি করো এবং অভিনয় করে ছড়াটি দেখাও এই ছড়াটি তুমি ছেলের মতো অভিনয় করে দেখাবা রিসাইট অর্থ আবৃত্তি করা এন্ড অর্থ এবং অ্যাক্ট আউট অর্থ অভিনয় দা নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা ব্যবহার হয়েছে রাইম অর্থ ছড়া তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভাইয়ার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ।